আরে তোমরা তো সবাই চিন্তা পড়ে গেছো কিভাবে সাইন কস ট্যান এর 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রির মান নির্ণয় করবো। আরে আস্তিক স্যার আছে, চিন্তা নয়, শুধু শর্টস ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। চলো দেখা যাক। দেখো সাইন থিটা ইকুয়াল টু লেখা আছে রুট আন্ডার নিচের আঙুল সংখ্যা বাই 2। এটা আমার হাত, এটা কার হাত? আমার হাত। তাহলে নিচের আঙুল সংখ্যা, আমি দেখি সবার প্রবলেম হয় সাইন 45 নিয়ে। চলো সাইন 45 ডিগ্রি বানাই। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, একটু দেখো 45 ডিগ্রি কোথায় আছে? এই যে 45 ডিগ্রি। আমার বলেছে নিচের আঙুল সংখ্যা, কটা আঙুল আছে নিচে? একটা দুটো। তাহলে লিখি √2 বাই কি আছে? বাই 2 আছে, 2 লিখলাম। আচ্ছা √2 উপরে যেমন আছে লিখলাম। আর এই 2 কে না, এই 2 কে যদি আমরা ভাবি 2 কি করে আসে? এইভাবে আসে না, √2 ইন্টু √2 করে বাইরে 2 আসবে, রুটের ভেতর থেকে দুটো 2 থেকে একটা 2 আসবে। তাহলে এই 2 কে একটু ভেঙে লিখছি √2 ইন্টু √2। তাহলে √2 কেটে গেল 1, তাহলে এলো অ্যান্সার 1/√2। বুঝতে পারলে? তাহলে সাইন 45 ডিগ্রি ক্লিয়ার। এবার আমরা চলে আসবো কস। কস কত ডিগ্রি? আচ্ছা কস 30 ডিগ্রি এটা করি। কস 30 ডিগ্রি, চলো কি বলেছিলাম? রুট আন্ডার ওপরের আঙুল সংখ্যা 30 ডিগ্রির উপরে কটা আঙুল আছে? একটা দুটো তিনটে, তাহলে 3 বসাই, নিচে 2 বসাই, √3/2 বেরিয়ে গেছে। এবার ট্যান, চলো ট্যান 45 ডিগ্রি বসাই। ট্যান 45 ডিগ্রি, চলো ট্যান 45 ডিগ্রি কি বলেছে? নিচের আঙুল সংখ্যা ট্যান 45 এর নিচে আঙুল কটা আছে? একটা দুটো, 2 লিখে দিই। আর কি বলেছে? রুট আন্ডার ওপরের আঙুল সংখ্যা 45 এর উপরে কটা আছে? একটা দুটো আঙুল, তাহলে √2 লিখবো। আর কি হচ্ছে? ওপর নিচ কেটে গিয়ে 1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।